হ্যালো বন্ধুরা, কথা হবে চালচিত্র মুভিটা নিয়ে। যে মুভিটা ডাইরেক্ট করেছে প্রতিমজি গুপ্তা। এই মুভিটা যখন রিলিজ করেছিল তখনই আমি রিভিউ করেছিলাম, বাট এই মুভিটা যেহেতু খাদানের সঙ্গে রিলিজ হয়েছিল তো মুভিটা ততটা বক্স অফিস কালেকশন করতে পারেনি, সেটাও করতে পারতো বিকজ সেই সময় কিন্তু খাদান বা চালচিত্র মুভিটা, তার সঙ্গে সন্তান এবং ৫ নম্বর সপ্তম লেন মুভিটা বেরিয়েছিল। তো সব চারটে মুভি মিলে যেহেতু বেরিয়েছিল এবং খাদান বক্স অফিসগুলো এতটা বেশি গ্র্যাপ করে সেখানে বাকিটা চান্সই পায়নি। সন্তান মুভিটা ভালো চলেছিল, সন্তান মুভিটা হইচইতে কিছুদিন পরে আসছে, বাট এখন আমরা চালচিত্র মুভিটা নিয়ে কথা বলবো বিকজ চালচিত্র মুভিটা অলরেডি হইচই চলে এসেছে। আর আমার মনে হয় যারা তোমরা অলরেডি হলে গিয়ে চেক করো তারা ডেফিনেটলি এই মুভিটা একবার ট্রাই করতে পারো। যদি ডিসক্রাইব চাও যে মুভিটা কেমন হয়েছে না অবশ্যই, সেই জন্য বলবো আমার যে রিভিউটা করেছিলাম এই মুভিটার সেটা চেক আউট করতে পারো। আমি আই বাটনে এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, চেক আউট করে নিও। বাট তাও আমি বলবো এই মুভিটা একটু কথা বলি, সেই মুভিটা আমি বলতে পারি যে এই মুভিতে যারা কাজ করেছে তারা কিন্তু খুবই ভালো অ্যাক্টর এবং কনসেপ্টটাও বেশ ভালো। তোমার যদি এই কনসেপ্টটা পছন্দ হয়, লাইক সিরিয়াল কিলিং, ঠিক আছে, মার্ডার মিস্ট্রি সলভ, এই যে কনসেপ্ট যদি তোমার পছন্দ হয়, যেখানে তুমি বাইসিস রাখো বা তুমি ধরো দশম অবতার, ঠিক আছে, দ্বিতীয় পুরুষ, এই ধরনের মুভি যদি তুমি পছন্দ হয়ে থাকে এই মুভিটা কিন্তু সেই ক্যাটাগরিতেই পড়ে। এবং এখানে যে অ্যাক্টারগুলো নেয় তারা প্রত্যেকে খুব ভালো কাজ করছে। ফার্স্ট অফ অল কথা বলতেই হয় যে টুটা রয় চৌধুরীকে, যে একটা বলবো এখন ব্যাটারির অ্যাক্টার হয়ে গেছে, যে বাংলা হিন্দি দু জায়গাতেই খুব ভালো কাজ করেছে। হিন্দিতে মানে রিসেন্ট কাজের মধ্যে রকি আর রানী কি প্রেম কাহিনী তো দারুণ কাজ করেছিল। তারপর থেকে এই লাইক ও তার আগেও অনেক কাজ করেছে বাংলাতে, হিন্দিতে, এবং রিসেন্ট কাজের মধ্যে ওর বলতে পারো তুমি ফেলদা হিসেবে কাজ কিন্তু আমরা সবারই পছন্দ করেছি, হইচইতে এসছে, অনেকগুলো কাজই করেছে ফেলদাকে নিয়ে। আই থিঙ্ক দুটো কাজ করেছে, একটা দার্জিলিং এর ঘটনা ছিল আর একটা আই থিঙ্ক কাশ্মীরের ঘটনা ছিল, দুটো জায়গাতে খুব ভালো কাজ করেছে। তো এখানেও সে একদম তার গেমটা নিয়ে আসে এবং তাকে টক্কর দেওয়ার জন্য কিন্তু ভালো ভালো অনেক অ্যাক্টর রাখা হয়েছে। তার মধ্যে এক নম্বর বলতেই হয় অপূর্ব, বাংলাদেশের অপূর্ব কিন্তু এখানে অপূর্ব কাজ করেছে। তাকে দেখতে ভালো লেগেছে, ডায়লগ ডেলিভারি ভালো লেগেছে, আর কথা যে অ্যাকসেন্ট আছে না, লাইক বাংলাদেশে যারা কথা বলে বাংলাতেই তাদের কথা একটা অ্যাকসেন্ট আছে, অ্যাটলিস্ট আমাদের কলকাতা যারা আমরা কথা বলি বাংলাতে তাদের মধ্যে একটা ডিফারেন্স বোঝা যায়। ওই অ্যাকসেন্টটা খুব সুন্দর লাগে, আমার তো লাইক পার্সোনালি শুনতে খুব ভালো লাগে। এবং অপূর্ব যে ডায়লগ ডেলিভারিগুলো যে ছিল, কথা বলার একটা বিষ্টতা আছে, সেটা আমার দারুণ লেগেছে। তো সেটা ভালো লেগেছে। এবং এখানে কিন্তু ব্রাত্য বসুকেও আমরা দেখতে পাই, ঠিক আছে। এছাড়া কিন্তু সোনু মাহেশ্বরকে ফার্স্ট টাইম নেওয়া হয়েছে, বাংলায় সে কাজ করেছে, ঠিক আছে। এছাড়া রায়মা এবং অনেকে ভালো ভালো অ্যাক্টর এখানে ভর্তি আছে, অনিমা ব্যানার্জি থেকে শুরু করে অনেকে এখানে কাজ করেছে এবং প্রত্যেকের কাহিনী কিন্তু এখানে স্পেস দেওয়া হয়েছে। কাহিনীটা যেভাবে ট্র্যাক করা হয়নি, কাহিনীটা যেভাবে লেখা হয়েছে এবং যে ইউনিক ব্যাপারটা, যে খুনের যে ইউনিক প্যাটার্নটা, সেটাও আমার কিছু ভালো লেগেছে। তো এই ধরনের মুভি আমার এমনি ভালো লাগে, থ্রিলার টাইপের জনরা আমার পছন্দ। আমার 22 আমার অসাধারণ লেগেছিল, দ্বিতীয় পুরুষ এবং দশমতর আমার বেশ ভালোই লেগেছে। তো এই মুভিটা সেই রকম ক্যাটাগরিতে হয় এবং এত ভালো ভালো অ্যাক্টার এরকম গ্র্যান্ডার রাখার জন্য আমার মুভিটা কিন্তু পছন্দ হয়েছিল। এবং সেই সময় লাইক যেটা বললাম, সেই সময় মুভিটা অতটা ফেভার পায়নি, সেটা পাওয়া উচিত ছিল বিকজ ওখানে খাদান দাঁড়িয়েছিল, খাদান যেখানে রাজার মন দাঁড়িয়ে সেখানে বাকিটা অতটা জায়গা পায়নি। বাট এখন কিন্তু ডেফিনেটলি হইচইতে এটা ফ্রি অফ কস্ট ওটিটি প্ল্যাটফর্ম, এটা বেশি ভালো অভিজ্ঞতা আই থিঙ্ক হইচই আছে, তোমরা ডেফিনেটলি এটা চেক আউট করে নিও। আর এই মুভিটা সম্পর্কে আমার রিভিউটাও চেক আউট করে নিও। মুভিটা দেখার আগে তোমার যে ইন্টারেস্ট হবে কিনা সেটা বোঝার জন্য তুমি, আমি যে বললাম আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং আইবোটাও লিঙ্ক দিয়ে দেবো, দেখছি আমি যদি পারি আর একটা ফার্স্ট কমেন্টও লিঙ্কটা দিয়ে দেবো, ডেফিনেটলি চেক আউট করে নিও। এবং কেমন লেগেছে মুভিটা, তোমাদের কেমন লাগলো সে বিষয়ে কমেন্টে নিশ্চয়ই জানাতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।